নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে যাদবপুর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গাতেই। এসএফআই এর কর্মসূচি ঘিরে আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়েও কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে। এসএফআই টিএমসিপির সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়ায়। সাদা পোশাকের পুলিশকে মারধর, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ বহিরাগত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শিক্ষাক্ষেত্রে কবে ফিরবে শান্তি, এই প্রশ্ন উঠছে। পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু এই প্রশ্ন তুলছে। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া। ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে শনিবার থেকেই দফায় দফায় অশান্তি। যাদবপুর কাণ্ডের জেরে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। যাদবপুর কাণ্ডের পর 3 দিন কেটে গেলেও কমেনি বিক্ষোভের আঁচ। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি, কোচবিহার, শান্তিনিকেতন, বারুইপুর, 2 মেদিনীপুর সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে এসএফআই এর প্রতিবাদের আগুন। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ। মঙ্গলবারও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেই একই ছবি। এসএফআই এর কর্মসূচিতে ধুন্ধুমার, তৃণমূলের দাদাগিরি, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কর্মসূচি ছিল এসএফআই এর। কিন্তু সেই কর্মসূচি হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এসএফআই এর ছাত্রনেতা, বাম সংগঠনের কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সঙ্গে বহিরাগত তৃণমূল কর্মীরাও সামিল ছিল বলে অভিযোগ। মারধর, সাদা পোশাকের পুলিশের সঙ্গে হাতাহাতি, পুলিশ সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত বেরিয়েছে, ফলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত বের করতে হবে। না হলে হাইলাইট আসা যাবে না, না হলে দিদির প্রিয় হওয়া যাবে না, তাহলে তৃণমূলে অনুগত হওয়া যাবে না। আর সেই অনুগত প্রমাণ করার জন্য এরা বহিরাগতদেরকে নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে ছাত্ররা এখানে বসেছিল, একেবারে অতর্কিতভাবে হামলা। এখানকার যিনি সিপিএম এর 2021-এর প্রার্থী ছিলেন সবুজ দাস, নাম করে বলছি সবুজ দাস, তিনি আক্রমণ করেন এবং অনুপ মৈত্র কর্মচারী ফেডারেশনের তিনিও আক্রমণ করেন স্টুডেন্টদের ওপরে। এবার কর্মচারীরা এবং এসএফআই এর মিলিত আক্রমণের প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদ করেছে। প্রত্যেকটা ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে। আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। শনিবার ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইংরেজি বিভাগের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের আহত হওয়ার পরই স্পষ্ট হতে থাকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। রাজ্য জুড়ে এসএফআই এর ধর্মঘটের ডাক এবং পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের ধর্মঘট রোধের চেষ্টা বিক্ষোভের আগুনে আরো ঘি ঢালে। মারামারি, হাতাহাতিতে রক্তাক্ত হয় বিভিন্ন এলাকা। এই আবহে বিক্ষোভের আঁচ কবে কমবে, শিক্ষাক্ষেত্রে কবে ফিরবে শান্তি, প্রশ্ন পড়ুয়াদের। কল্যাণী থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। এই নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে এসএফআই নেতা এবং টিএমসিপি নেতাও থাকবেন আমাদের সঙ্গে। এসএফআই এর পক্ষ থেকে রয়েছেন সবুজ দাস, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি সবুজ, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে হামলার অভিযোগ তৃণমূলের ওপরে, টিএমসিপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, আমরা তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের আকাশ দাসের বক্তব্য শোনালাম। তিনি ওই রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। তার বক্তব্য আপনার বিরুদ্ধে সরাসরি তিনি বলছেন যে আপনি এই হামলা চালিয়েছেন। আপনিও বোধহয় শুনলেন তার বক্তব্য। গোটাটা জলের মতো পরিষ্কার। আমি শুনেছি গোটাটা জলের মতো পরিষ্কার। আজকে ওখানে যারা আপনাদের মিডিয়া বন্ধুরা ছিল, ওখানে যারা প্রশাসনের লোক ছিল, গোটাটা সবার সামনে ঘটেছে। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, যিনি এই বক্তব্য দিয়েছেন আসলে তার রাজনৈতিক উত্থান এবং তার রাজনৈতিক আদর্শটা হ্যাঁ বলুন। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো আমরা নিঃসন্দেহে আমাদের অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু জেলা থেকে তারা বসছেন, আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন, ফলত কিছুটা যান্ত্রিক সমস্যা হচ্ছে। যাদবপুর কাণ্ডের পর 3 দিন কেটে গিয়েছে, আর এই যাদবপুরে যে ঘটনা ঘটেছে, সেখানে শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় যে এক পড়ুয়ার আহত হওয়ার ঘটনা, অভিযোগ শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন, এবং সেই ঘটনাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে বাম ছাত্র সংগঠনের
পক্ষ থেকে দেখানো হচ্ছে কল্যাণীতে, সেখানেও কিন্তু এই ঘটনা ঘটে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, এমনকি সাদা পোশাকের পুলিশের ওপরেও হামলার অভিযোগ তৃণমূলের ওপরে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এসএফআই এর বিরুদ্ধেও অভিযোগ তোলা হচ্ছে। সবুজ দাস রয়েছেন আমার সঙ্গে। সবুজ, যে কথা আপনি বলছিলেন শুনতে পাচ্ছেন? ফলে আমার কথা পরিষ্কার, একেবারে নির্দিষ্টভাবে কথা। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় ছাত্রদের রক্ত লেগেছে, শিক্ষামন্ত্রীর হাত রক্তাক্ত। ফলে যে শিক্ষামন্ত্রীর হাত রক্তাক্ত, ফলে সেই শিক্ষামন্ত্রীর তার যারা অনুগামী গোটা রাজ্যে, তৃণমূল ছাত্র পরিষদ যারা কালীঘাটের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ফলে শিক্ষামন্ত্রীর হাত রক্তাক্ত হয়েছে, তাদের হাতটাকে রক্তাক্ত করতে হবে। আর সেটা করতে হবে বলেই গতকালকে যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট শুরু হয়েছে, তখন গোটা রাজ্যে এরা শুরু করলো হায়ার সেকেন্ডারি পরীক্ষার দিন নাকি ধর্মঘট ডেকেছে। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল কোনো কলেজের সামনে না, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট সাধারণ ছাত্ররা পালন করবে, তখন আমরা দেখলাম আমি সেটাই শুধু তো বিশ্ববিদ্যালয়ে আমি সেটাই বলছি। আমি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনাকে বলছি। গতকালকে যখন এই ঘটনার আমরা দেখছিলাম, যখন এই ধরনের কর্মসূচি নেব, তখন দেখলাম বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বহিরাগতদের দাপাদাপি। আমরা ঠিক করলাম যে এই বহিরাগতদের সামনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের বিপদে আমরা ফেলবো না। আমরা ঠিক করলাম কর্মসূচি করবো না। আমরা যখন ঠিক করলাম কর্মসূচি করবো না, আমরা ঠিক করলাম আজকে কর্মসূচি করব। এবং সেই কর্মসূচিটা হবে সাধারণ ছাত্রদের কাছে যে গোটা যাদবপুরটাকে এরা মুক্ত অঞ্চল বলছে, আর আসলে এরা গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে তৃণমূল ছাত্র পরিষদের মুক্ত অঞ্চল তৈরি করতে চাইছে। সেই কারণে আমরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সেই কথাগুলো ছাত্রদের জানানোর জন্য আমরা যখন একটা চায়ের দোকানে বসেছিলাম, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের গেটে প্রোগ্রাম, ঘোষিত প্রোগ্রাম, এসএফআই এর প্রোগ্রাম করতে পারলো না, বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত করল তৃণমূল ছাত্র পরিষদ। এবং সেই তৃণমূল ছাত্র পরিষদ জমায়েত করার পরে তারা সেখান থেকে বাইক বাহিনী নিয়ে, হ্যালো, হ্যাঁ শুনছি সবুজ, শুনতে পাচ্ছি, তারা বাইক বাহিনী নিয়ে প্রায় 35টা 40টার উপরে বাইক এবং 50 থেকে 60 জন, আমার ধারণা তারও বেশি হবে, বহিরাগত বিশ্ববিদ্যালয়ের 2-3 জন ছাত্র নেতা আর কেউ নেই, তার সাথে বহিরাগতদের একটা দল। এবং যিনি, যার কথা একটু আগে আপনি বলেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, আকাশ দাস, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, তার নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসিন জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে আশিস এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল ঘোষ, এরা হচ্ছে তাদের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে শান্তিপ্রিয় ছাত্ররা বসেছিল, চা খাচ্ছিল। সেই সময় কোনো কথা না বলেই আমাদের শিক্ষামন্ত্রীকে তারা আক্রমণ করেছিস বলেই তাদেরকে বেপরোয়াভাবে লাঠি পেটানো শুরু করে। তাদের হাতে ঝান্ডার ডান্ডা সহ কিল, চর, ঘুষি, লাথি, অকথ্য গালাগাল, অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে তাদেরকে মারা শুরু করে। এবং যখন মারা শুরু করে আমাদের ছাত্রদেরকে, আমি তাদেরকে রক্ষা করে ডিপার্টমেন্টে পৌঁছে দিতে যাই, তখন তারা ডিপার্টমেন্টকে ঘুরে ফেলে। ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বের করে নিয়ে এসে যখন আমরা রেজিস্ট্রারের কাছে যাবো ঠিক করি, ঠিক তখন রেজিস্ট্রারের কাছে যাওয়ার সময় সেই সময় তারা মারে। এবং এই মারার সময় আপনাদের সাংবাদিক বন্ধুরা ছিল গোটা ঘটনায়, তাদের মোবাইল কেড়ে নেয়, তাদেরকে মারে। পুলিশের সাদা পোশাকধারী পুলিশরা ছিল এবং বিভিন্ন সিভিকরা ছিল, তাদেরকে মারে। কিন্তু কাউকে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশকে ডাকলো কারা? বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ, আমি বলবো পুলিশের এক অংশের মদত ছিল। আমরা যেটা প্রত্যক্ষ করেছি, একটা পুলিশের গাড়ি, একজন সাব ইন্সপেক্টর, আমি তার নাম বলছি না, সেই সাব ইন্সপেক্টর, তার নেতৃত্বে মিছিলটা আসে। মিছিলটা যখন এসে আমাদের উপর হামলা শুরু হয়, নির্দেশ দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে যান। আর আপনার কথা যদি একটু সহজ করি সবুজ, আপনি বলছেন তৃণমূলী পুলিশকে নিয়ে এসছে, তারা এবার পুলিশের উপর হামলা চালালো। একদম ছাত্র পরিষদ একদমই, মানে আসলে এরা যে মবটা নিয়ে এসেছে না, আসলে এদের তো কোনো শিক্ষা দীক্ষা এগুলো নেই, না থাকার কারণে এটা কাকে মারতে হবে, কে ছাত্র কে ছাত্র না, কে শিক্ষাকর্মী, এই বিভাজনটা তারা করতে পারে না। কারণ একটা ছাত্র তাকে বিভাজন করতে হবে যে এটা ছাত্র কিনা, এটা শিক্ষাকর্মী কিনা, এটা অন্য কেউ কিনা, এই বিভাজনটা তাদের মধ্যে নেই। আসলে তাদের মধ্যে নেই এই কারণে যে ওদেরকে বলা হয়েছে যে তুমি কজনকে মারতে পারবে, তোমরা কতজনকে মারতে পারবে, তোমরা কতজনকে রক্তাক্ত করতে পারবে। এইটা হচ্ছে থাকুন আমাদের সঙ্গে টিএমসিপির পক্ষ থেকে সুমন ঘোষ রয়েছেন। সুমন, আপনার কাছে আসবো, আপনাকে স্বাগত জানাবো, আপনার কাছে আসবো। যে কথা সবুজ বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে যে ঘটনা ঘটেছে, আপনারা হামলা চালিয়েছেন এসএফআই কর্মী সমর্থকদের উপরে, পুলিশের ওপরে, পুলিশও আপনারাই নিয়ে এসেছিলেন, আপনারাই পুলিশের ওপরে এবং সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছেন। টিএমসিপির এই যে দাদাগিরির ছবি, যে ছবি আমরাও দেখাচ্ছি, কি বলবেন? আপনারাই পুলিশকে নিয়ে এসে পুলিশের উপরে হামলা চালালেন,
কি কারণে? যেহেতু ওরা বহিরাগতভাবে এসছে আমাদের কলেজে এসছে, আমাদের বিদ্যার্থীদের উপর আক্রমণ চালাচ্ছে, ক্রমাগত উল্টো পাল্টা বারবার আক্রমণ করে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করছে, শিক্ষামন্ত্রীকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। সেখানে পুলিশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। আমরা পুলিশকে এনেছি বা পুলিশ আমাদের সাথে এসে এরকম কোনো ব্যাপার না। যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্টুডেন্টরা মার খেয়েছে, সেখানে পুলিশ আমাদের সহযোগিতা করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সঞ্চালককে দেখতে পাচ্ছি না, বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে পুলিশকে আমি ডাকতে পারতাম কিন্তু ডাকিনি। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ ঢুকুক সেটা তিনি চাননি, অথচ আপনি বলছেন যে এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পুলিশ আপনাদের সমর্থনে গেল, মানে আপনারা আক্রান্ত হচ্ছেন এটা দেখে গেল পুলিশ। সেটা না, অ্যাকচুয়ালি এটা না। যেহেতু ওখানে বহিরাগতরা এসে এরকম আমাদের ছাত্রছাত্রীদের উপর, আমাদের স্টুডেন্টদের উপর আক্রমণ করছে, এরকম বহু কিছু করছে, সেগুলো পুলিশ তো স্থলে ফার্স্টে যায়নি বা আমাদের প্রথমেই পুলিশ সাপোর্ট করেনি বা পুলিশকে আমাদের কেউ ডাকেও নি, না শিক্ষামন্ত্রী না আমাদের দল থেকে কেউ ডাকা হয়নি। ঘটনা আগে পরিষ্কার হোক, আগে পরিষ্কার হোক, এটা কলেজ না বিশ্ববিদ্যালয়, এটা পরিষ্কার হোক আগে, এটা কলেজ না বিশ্ববিদ্যালয়। আসলে ও বলছে বিষয়টা ঘটনাটা কলেজ, মানে এই স্ক্রিপ্টটাও রেডি হয় বিশ্ববিদ্যালয়, এই যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছে এটাও রেডি করতে পারেনি। আসলে আমি বলছি তো, আসলে নাট্যকার ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি স্ক্রিপ্টটা রেডি করে গেছিলেন, গিয়ে ধরা পড়ে গেছেন। আর তুমিও আজকে যিনি এখানে প্রতিনিধি এসেছেন আমি দেখতে পাচ্ছি না তাকে, তিনি স্ক্রিপ্ট রেডি করে আসেননি। ঘটনা ঘটেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, বলছেন কলেজের মধ্যে। ভাবুন, আপনি পরিষ্কার ভাবুন। এবং এই কলেজের মধ্যে তিনি কি বিশ্ববিদ্যালয়ে পড়েন কিনা আমি জানি না, যিনি বলছেন আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না তাকে, তবুও আমি বলছি না কখনোই বেরোতে পারে না, এটা কখনোই আমি বলছি না, আমি বলছি আসলে কলেজ না বিশ্ববিদ্যালয়, আমি এটাই বলতে চাইছি যে আসলে স্ক্রিপ্টটা রেডি নয়। আমি বলছি বিশ্ববিদ্যালয়ে আজকে যে একটার জন্য ঘটনা ঘটিয়েছে এবং ছেলেটিকে প্রাণে মেরে চেষ্টা করেছে, আমি আজকে এখানে বসে আছি, হয়তো আমার এখানে বসে থাকার কথা নয়। সবুজ প্লিজ, যে অভিযোগ সুমন এসএফআই এর পক্ষ থেকে করা হচ্ছে, আপনি বলছেন যে সুমন, আপনি বলছেন পুলিশ নিজে থেকেই এসছে, বহিরাগতরা আপনাদের উপরে হামলা চালিয়েছে। পাল্টা এসএফআই এর অভিযোগ আপনারাই বাইরের লোককে নিয়ে এসছেন। এই যে আকাশ দাস, ইনি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? বিশ্ববিদ্যালয়টা তো আমাদের, আমরা কেন বহিরাগত? রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের ছাত্র পরিষদের যিনি সহ সভাপতি পুরো সুমন, আপনি এটা বলেন আকাশ দাস ব্যক্তিগত নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। আকাশ দাস কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্টে পড়ে সুমন? কোন ডিপার্টমেন্টে আছে? আকাশ দাস, যিনি রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি, তিনি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আকাশ দাস কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়। আমি শুনেছি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন এখন। আকাশ দাস আপনি জানেন না? না, বিশ্ববিদ্যালয় না। আমি শুনেছি, আমি জানি না, শুনেছি একটা প্রাইমারি বিশ্ববিদ্যালয় নয়। আকাশ তাতে উনি তো তৃণমূল, উনি তো টিএমসিপির রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি, তাহলে তিনি বাইরের লোক, তিনি বাইরের মানুষ, তাহলে বাইরের লোক কারা, কাদের সঙ্গে রইল? বাইরের লোক যারা এসছে সম্পূর্ণ এসএফআই থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই বা কোনো বহিরাগতকে ভিডিওতে আছে। একজন এসএফআই কর্মী যদি বহিরাগত প্রমাণ করতে পারে, একজন এসএফআই এর কর্মী যদি বহিরাগত প্রমাণ করতে পারে, তাহলে যিনি আছেন আমি তাকে চ্যালেঞ্জ নিচ্ছি, আপনারা যে কাণ্ড ঘটিয়েছেন এই কাণ্ড আপনারা আবার ঘটাবেন। কিন্তু একজন এসএফআই এর কর্মী বহিরাগত ছিল না যদি প্রমাণ না হয়, আমি বলবো সত্য কথাটা সামনে প্রকাশ্যে আসুক, মানুষের কাছে আসুক। এই কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের দল থেকে দুর্নীতিগ্রস্ত কাজ করা হয় না, দুর্নীতিগ্রস্ত কাজ আপনাদের দল থেকে করা হয়েছে।
5 থেকে 7 আসলে হ্যাঁ ঠিক 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 একদম ঠিক বলেছেন। 5-7 জন ছাত্র নেতারা যখন বসে চায়ের দোকানে চা খায় আর তখন 50-60 জনের দিয়ে একটা মত চলে আসে, স্বাভাবিকভাবেই আপনাদের কথায় তারা আক্রমণে 5-7 জন 50-60 জনকে আক্রমণ করতে গেছে। মানে আসলে আমরা কোথায় বাস করছি বুঝতে পারছেন যে কোন রাজ্যে বাস করে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে এরা ধ্বংস করে দিয়েছে। এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়টাকে এরা তৃণমূল ছাত্র পরিষদের মুক্তাঞ্চল বানাতে চাইছে। প্রথমেই ইনি বক্তব্য যিনি রাখছেন তিনি বললেন আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় মানে এটা ছাত্র শিক্ষক কর্মচারী সবার বিশ্ববিদ্যালয়। মানে সেই বিশ্ববিদ্যালয়ে কারা পড়বে, কারা থাকবে? যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধা তারা থাকবে। আজকে যারা এসেছে ওখানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমি 5 থেকে 6 জন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জামার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় এখন পড়ে না, ভর্তি হয়েছিল, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি আপনাকে ধরে নিলাম আপনি আশিস ঘোষ, সজল ঘোষ এই কজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আর একজন দেখান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কিনা? আপনাদের নেতৃত্বে হামলাটা করলেন আপনার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, সকলের বিশ্ববিদ্যালয়। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের সামনে আপনারা যে ঘটনা ঘটালেন, আগামী দিনে কল্যাণী বিশ্ববিদ্যালয় আন্দোলন নেই, বিশ্ববিদ্যালয় কোনো একাডেমিক আন্দোলন নেই। আপনি অনেকটা বলেছেন, একটু বিশ্ববিদ্যালয় সকলের আপনাদের দল থেকে বিশ্ববিদ্যালয় কেন ঢুকেছে আর কাজ করে চলেছে? কাল থেকে হুমকি দিয়েছে অনুব্রত মণ্ডল গরু বাতাসা খাওয়াবে। আসলে এরা হচ্ছে জগসুরে মারতে পারে অধ্যাপককে, এরা অধ্যাপকদের সরকারের কলার ধরে টানতে পারে, সেখানে ছাত্রদেরকে মারবে না, এটা তো হতে পারে না। এটাই স্বাভাবিক এদের কাছে, এটাই স্বাভাবিক এদের কাছে। না সুমন, যে ঘটনা এটাই স্বাভাবিক এদের কাছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় আপনি বিশ্ববিদ্যালয়ে একজন বিশ্ববিদ্যালয়ে এসে তৃণমূল দাদাগিরি দেখাক, মানে টিএমসিপি বা এসএফআই যেই দেখাক না কেন দাদাগিরি, আলটিমেটলি তো এই কল্যাণী আপনাদের শিক্ষাগুরু বদনাম হলো। আরাবুল ইসলাম আপনাদের শিক্ষাগুরু, দাদাগিরিটা দাদা আপনাদের শিক্ষাগুরু অনুব্রত মণ্ডল, আমাদের শিক্ষাগুরু মদন মিত্র, অনুব্রত মণ্ডল না আমাদের বন্দ্যোপাধ্যায়, আমরা তার অনুপ্রেরণায় ছাত্র পরিষদ দল আছে সেটা চালাই। অনুব্রত মণ্ডল বলুন। শুনলাম কোথায় একটা পিসি ভাইপোকে খেদিয়েছে শুনেছি। অনুব্রত মণ্ডল কে? অনুব্রত মণ্ডল কে? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তার অনুপ্রেরণায় আমাদের দল চালিয়ে যাচ্ছি। আরে আপনাদের দলের কি আছে? আপনাদের দলে কোনো অস্তিত্ব আছে? আমরা যে আজকে টিএমসি পার্টিটা আমাদের চলছে, আমাদের টিএমসি পার্টিতে যা যা করেছি আগামী 20 বছর যা যা করবে, আপনারা কি আগামী 40 বছরে কিছু করে দেখাতে পারবেন? কিছু করে দেখাতে পারবেন? কি আছে আপনাদের দলে? ঠিক আপনারা কিছু নিয়ে আপনারা সবসময় সংখ্যার উপরে দাঁড়িয়ে আছেন, আপনারা সংখ্যার উপরে দাঁড়িয়ে আছেন। সংখ্যা শেষ কথা বলে না। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের কারিগর যারা, এটা ইতিহাসে লেখা থাকবে যে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল নামক একটি দল তৈরি হয়েছিল 98 সালে, সেই দলের ছাত্র সংগঠন তারা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সেটা আমাদের দেশের ইতিহাসের পাতায় লেখা হবে। ফলে সেই ইতিহাসের পাতাটা আপনার ভবিষ্যতের জন্য পড়বে, আমরা সেটা করব, আমরা সেই দলটাকে। এই শিক্ষা ক্ষেত্রে এই যে আপনি যে কথা বলছেন ধ্বংস করার, এই অভিযোগ কিন্তু বারবার বাম সরকারের আমলে এই অভিযোগ বিরোধীরা করেছে। এই রাজ্যে কম্পিউটার ঢুকতে না দেওয়া, ইংরেজি না পড়ানো থেকে শুরু করে শিক্ষা থেকে বিশেষ করে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অনিলায়নের কথা বারবার কিন্তু বাম জমানাতে আসলে এটা তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এখন তৃণমূল কংগ্রেস বয়ে নিয়ে যাচ্ছে একই ধারা? এটা পুরনো ক্যাসেট। আপনারা ভাবুন বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রতিটা বুথে একটা করে প্রাইমারি স্কুল তৈরি হয়েছে। বামফ্রন্ট সরকার যখন ছিল 1,35,000 শিক্ষক নিয়োগ হয়েছে। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। হাজার হাজার ছেলেমেয়েরা শুধুমাত্র একটা 50-100 টাকার ফর্ম ফিল আপ করে তারা পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছে। গরিব ঘরের ছেলেরা, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তার বাবা গলার গামছাটা তুলে বলেছে আমার ছেলে শিক্ষক হয়েছে। আর 2011 সালের পরে রাজ্যে একটা চাকরির পরীক্ষা
যারা যারা তৃণমূল ছাত্র পরিষদ করছে তাদেরও সঠিক টাকা না থাকার কারণে তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। স্কুলে আপনি দেখবেন মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী কমে গেছে। যারা বাজাচ্ছে ইংরেজি ব্যবস্থা তুলে দেওয়া, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকার ঠিক করেছিল মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। পশ্চিমবঙ্গের জ্যোতি বসু সরকার প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করে, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ছিল এটাকে, সেটা ইমপ্লিমেন্ট করে ঘটনাটা চলে আসে বামফ্রন্টের দিকে। কিন্তু আমরা কেন করেছিলাম? সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যে, ছাত্রদেরকে স্কুলমুখী করার জন্য নিজের মাতৃভাষা শিক্ষা অর্জন করতে পারে। সেই কারণে যে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী 11 থেকে 13 লক্ষ হচ্ছে, সে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী এখন 6 লক্ষ হয়ে গেল, তারও কমে যাচ্ছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেন্টার কমে যাচ্ছে। ফলে কারা কি বলছেন, কি আপনাদেরকে অনুরোধ করবো, এই ধরনের বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছেন। হয়তো কলেজে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে, কিন্তু সেই বিক্ষোভের আঁচ তো রাস্তা পর্যন্তও চলে আসছে না, যেখানে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা একটা দায়িত্ব, তারা কি এর থেকে বাইরে থাকছে? আমরা একটা দায়িত্ব নিয়ে বলেছি, এটা আমরা তৃণমূল কংগ্রেস নয়, যারা 2007 সালে ইংরেজি পরীক্ষার্থীর ধর্মঘট ডেকেছিল। আমরা বলেছি হায়ার সেকেন্ডারি পরীক্ষার কথা মাথায় রেখে কোনো ছাত্রের যাতে অসুবিধা না হয়, সেই দায়িত্ব আমাদের, সেটা দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে যে কোনো ছাত্র পরীক্ষার্থী যেতে পারেনি, এসএফআইকে নিয়ে আপনারা এসএফআই বলছে দায়িত্ব নিয়ে, না সব দায়িত্ব আপনাদের। আমাদের ছাত্র পরিষদ থেকে অনেক ছেলেমেয়েকে সাহায্য করা হয়েছে। আপনাদের দল ধর্নায় কিভাবে বসলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন? তাতে যে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, সেখানে আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়ে গিয়ে তাদের হেল্প করেছে। প্রতি স্কুলে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে, যাতে আপনাদের কোনো দলের বহিরাগত যেন কোনো লোক তাদের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য আপনার ছাত্র পরিষদে, আপনাদের ছাত্র পরিষদের ছেলেমেয়ে করেছে। স্কুলে, প্রত্যেক স্কুলে আপনারা ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কিভাবে ধর্নায় বসলেন? আপনারা কিসের শিক্ষা? কি আপনারা আমাদের দিকে যে আঙুলটা তুলছেন শিক্ষাগ্রস্ত ব্যাপার নিয়ে, আপনারা কি করছেন? আর আপনাদের দলের কোনো অস্তিত্ব আছে কি? কিন্তু সুমন, এই পুলিশের উপরে হামলা তাহলে চালালো কারা? আপনারা না এসএফআই এর ছেলেরা? কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে সেখানে। পুরো এসএফআই ছেলেরা ছিল, পুলিশের উপর হামলা করেছে, আমাদের শিক্ষামন্ত্রীর উপর হামলা করেছে পুরো এসএফআই দলের ছেলে। সেখানে আমাদের টিএমসি কর্মী কেউ ছিল না। কিন্তু এই যে আকাশ দাস, যিনি সহসভাপতি, যার বক্তব্য আমরা চালালাম, তাকে তো দেখা যাচ্ছে রীতিমতো গন্ডগোলের সময়, এই যে ধস্তাধস্তি হচ্ছে, তাকে তো দেখা যাচ্ছে গন্ডগোলের সময়, তাকে দেখা যাচ্ছে। কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি সেখানে ছিলেন। যেহেতু বহিরাগত লোক, সেখানে বহিরাগত যারা আক্রমণ করছে, যারা আমাদের দুর্নীতিগ্রস্ত আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আকাশ দাস ছিলেন। আমি আকাশ দাসকে চিনি না, আমি বললাম আকাশ দাস বলে কি আছে সেটা আমি জানি না। জানেন না মানে কি? আকাশ দাসকে মারধর করা হয়েছে আপনার এসএফআই দলের থেকে। কিন্তু এখানে আপনাদেরকেই দেখা যাচ্ছে, আপনাদের বিরুদ্ধেই এখানে দাদাগিরি করার অভিযোগ উঠছে, যে আপনারা এসএফআই এর যে বিক্ষোভ প্রতিবাদ চলছিল সেটাকে বাধা দিতে যান। দাদাগিরি করেছে এসএফআই দল, পুরো দাদাগিরি করেছে এসএফআই দল। আমাদের দলের থেকে যে ছেলে 2-3 জন ছিল, তারা পুরো তাদের সাথে তাদের হেল্প করতে, মানে তাদের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই তাদের পাল্টা আক্রমণ যাতে যারা তাড়াতে না পারে, তাদের বিরুদ্ধে রুখে না পারে, তাদের সেখানে আমাদের ছাত্রছাত্রীরা ছিল, তাদের উপর আক্রমণ করা হয়েছে। সংগঠনের নেতাদেরকে কারা মারধর করলো? তাদেরকেও তো মারধর করা হয়েছে। এবং আপনারা বহিরাগত তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে গেছেন সেখানে, এই অভিযোগ উঠছে। সম্পূর্ণ যে ছাত্রকর্মী নিয়ে এসছে সেটা পুরো এসএফআই দল। আমাদের দলের থেকে কোনো বহিরাগত ছেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি।
অর্থাৎ আপনি বলছেন যে এইটা পুরোটাই এসএফআই ঘটিয়েছে। এসএফআই কে উত্তর দিতে বলুন আমার কথা। ও এসএফআই এর যে যিনি ছিলেন সবুজ, পুরোটাই এসএফআই ঘটিয়েছে। যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, প্রথম দিন তারা ধর্নায় বসেছে, আমাদের তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য, তাকে আমরা পাচ্ছি না এই মুহূর্তে অনুষ্ঠানে। এই যে অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, যেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে দাদাগিরি করা এবং পুলিশকে মারধর করা, সাদা পোশাকে থাকা পুলিশকে মারধর করা, আপনি সেই অভিযোগ অস্বীকার করছেন, যেমনটা এসএফআই এর পক্ষ থেকেও কিন্তু সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছিল। দেখা যাক, যে আশা করি আমাদের দল কখনো, হ্যাঁ বলুন, শেষ করুন। পুরো এসএফআই দল থেকে দুর্নীতিটা করা হচ্ছে। আমাদের দল কোনো দুর্নীতিগ্রস্ত কাজ করে না। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে আমরা আমাদের ছাত্র পরিষদ সংগঠন চালিয়ে যাচ্ছি। আমাদের দল দুর্নীতিগ্রস্ত কাজ করেনি কোনদিন, আগামী দিনেও করবে না। দেখা যাক যে আগামী দিনে যাতে কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে এই ধরনের ছাত্র সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে, আশা করব যে আপনারা সে কথাটা মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এসএফআই নেতা সবুজ দাস, সবুজকেও অনেক ধন্যবাদ। নারদ আজ এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।